river to justice. From the river to justice. Inqilab, inqilab. Zindabad, zindabad. সংগ্রামী ভাই বোনেরা, বর্তমানে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক মিসবাহ কামাল ভাই। আমরা ইসরায়েলের ভয়াবহতা দেখি নাই, আমরা আওয়ামী সরকারের 16 বছরের স্বৈরাচারিতা দেখেছি। তাহলে চিন্তা করে দেখুন কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছে আমাদের কাতার ওই মুসলিম ভাই ব্রাদারের উপরে, কি পরিমাণে অত্যাচার চালানো হয়েছে। আমরা মুসলিম ভাই ব্রাদারের উপরে এই সকল প্রকার নির্যাতন, সকল প্রকার নিপীড়ন, এই হত্যাকাণ্ড, এই গণহত্যার বিচার চাই। শুধুমাত্র মুসলিম হিসাবে বিচার চাই না, আমরা মানুষ হিসাবে বিচার চাই। মুসলমান যে মানুষ, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার চাই। মুসলমানরাও মানুষ, সেই অধিকার আমাদেরকে দিতে হবে। রেড ক্রিসেন্ট থেকে শুরু করে যত মানবাধিকার সংস্থা আছে তারা কোথায় যখন আমাদের এই ভাই বোনেরা মারা গেছে? মুসলমানরা কি মানুষ না? শুধু ইহুদিরাই মানুষ, তাদের অধিকারের জন্য সারা বিশ্ব এক। মুসলমান ভাই বোনেদের জন্য কি কোন মানুষের কোন আবেগ নেই? আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে ভাই বোনেরা, এবং সারা বিশ্বে যত মুসলমান এবং যত প্রকার ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে সব কিছুর বিচার আমরা চাই। এবং অনতি বিলম্বে এই জেনোসাইড, এই গণহত্যা থামানো হোক। সকল বিশ্বের সকল বড় বড় যত নেতা আছে সবার কাছে আমাদের এই আবেদন থাকবে। ধন্যবাদ মিসবাহ কামাল ভাইকে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল সম্মানিত সংগঠক সানাউল হাসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন বিরুদ্ধে এই হামলা, এটা কোনো মানবিক বিপর্যয়ের দিক থেকে এটা প্রত্যক্ষ আচরণ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এটা শুধু 200 কোটি মুসলমানের দায়িত্ব নয়, সারা বিশ্বের 800 কোটি মানুষ যে বসবাস করে প্রত্যেকের এটা মানবিক দায়িত্ব। তারা এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তোলা। সংগ্রামী তাওহীদি জনতা, স্পষ্টভাবে আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশ থেকে ইসরায়েলের দোসর হাসিনা যেভাবে উৎখাত হয়েছে, বাংলাদেশের মানচিত্রের বাহিরে চলে গিয়েছে, আমরা বিশ্বের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে দূরে সরিয়ে দিতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, বক্তব্য লম্ব করার সুযোগ নিয়ে ভারতেও ওয়াকফের নামে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। আমরা মনে করি ইসরায়েলের এই হামলা, ভারতের মুসলমান কর্তৃক এই হামলা, এগুলো সব একই ষড়যন্ত্রের মূল, একই ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি ভারতের নরেন্দ্র মোদী, ইসরায়েল এবং বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনা একই দোষরে একইভাবে তারা সারা বিশ্বের মানুষের উপরে ষড়যন্ত্র করতেছে। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা অতি দ্রুত সারা বিশ্বের সকল দেশের প্রতি, ওয়াইসের প্রতি, নেটোর প্রতি আমরা আবেদন করি ইসরায়েলের এই হামলার প্রতিবাদ, ইসরায়েলের এই হামলার নিন্দা জানানোর জন্য। পাশাপাশি ভারতে মুসলমানদের উপরে ওয়াকফের নামে যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে সের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, এবং বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনাকে ভারতের জায়গা দিয়ে যে বাংলাদেশের উপরে যে নির্যাতন করা হচ্ছে এর প্রতিবাদ জানাই। আমাদের সকল দাবি। ধন্যবাদ সানাউল ভাইকে। From the river to the sea. সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান।
সংগ্রামী জনতা, আজকে আপনারা দেখেছেন জানবাদী রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে কিভাবে পিছিয়ে গেছে সমগ্র পৃথিবী তথা সমগ্র বাংলাদেশ। ইসরায়েল বিগত অজস্র বছর যাবৎ ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছে, চালিয়ে আসছে, তার বিরুদ্ধে সমগ্র পৃথিবী ঐক্যবদ্ধ। কিন্তু মানবতার নামে সেই মানবতা বিরোধী রাষ্ট্রগুলো এখনো ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে। সমগ্র পৃথিবীর মানবতাবাদী মানুষ, সমগ্র পৃথিবীর মানবতার পক্ষের মানুষ আজ ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের যেভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে যেভাবে শহীদ করা হচ্ছে, আমরা দীপ্ত করতে বলতে চাই সেই বাচ্চাগুলো একদিন আল্লাহর পক্ষ থেকে আগামী হয়ে ফিরে আসবে। ইসরায়েলকে ধ্বংস করে ছাড়বে ইনশাল্লাহ। আমরা আইনজীবীর পক্ষ থেকে এই জঘন্য জেনোসাইডের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা বলে দিতে চাই আরো আছে সমগ্র বাংলাদেশ, সমগ্র পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল-আকসার অভিমুখে রওনা দিবে, সেদিন কিন্তু জানবাদী রাষ্ট্র এই ইসরায়েলের অক্ষুণ্ণ থাকবে না। আমরা বলতে চাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে আমরা বলতে চাই আপনারা ওয়াকফ আইন বাতিল করে যে ধরনের ষড়যন্ত্র করছেন, মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদগুলো, মুসলমানদের ছবিগুলো দখল করার যে পায়তারা করছেন, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের আপামর জনসাধারণ, মানবতার পক্ষের মানুষ কিন্তু বসে থাকবে না। আমরা এই আইন বাতিলের তীব্র নিন্দা জানাই। আমরা সমগ্র পৃথিবীর যেখানে যেখানে মানুষ, যেখানে যেখানে বিপন্ন মানবতা, তাদের পক্ষে আমরা জানাতে চাই। আমরা আপনাদের অনুরোধ করব, ইসরায়েলের পক্ষে যে জিনিসগুলো যায় সেগুলো বয়কট করুন, ইসরায়েলের পণ্য বয়কট করুন, ইসরায়েলের পণ্য আপনাদের ঘৃণা অব্যাহত রাখুন। যে ঘৃণা তারা প্রাপ্ত, সেই ঘৃণা তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে দিন। ইসরায়েল নামক করে রাষ্ট্রের প্রতি করে সমালোচনা করতে পারে না। সংগ্রামী জনতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গাজা ইসরায়েলের আগ্রাসন এবং ভারতের যে ওয়াকফ বিল প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই বিলের প্রতি অর্থাৎ ইসরায়েলের এই হামলা এবং হচ্ছে যে ভারতের ওয়াকফ বিলের প্রতিবাদেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা, এবং এখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন। একই সাথে তারা বলছিলেন ইসরায়েলের প্রতি যারা সমর্থন জানাবে তাদেরও তারা তীব্র নিন্দা জানিয়েছেন, সেই বিষয়ে তারা কথা বলছিলেন।